নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার গ্রামের বেনেপাড়া মায়ের পুজোর শেষ ভিডিওটা নিয়ে। এটা আমি দুটো শর্টে আপনাদের কাছে আপলোড করব। আর দেখুন, আমি মায়ের জন্য পুজো দিতে নিয়ে গেছি গ্রামদেবী তলায়। যা যা নিয়ে গেছিলাম, চাল, মিষ্টি, শাড়ি, বিভিন্ন উপাচার, ফল, সেগুলো আমি সব নিবেদন করে দিলাম। এটা হচ্ছে বেনেপাড়ার মায়েরই বেদি। এটা গ্রামদেবী তলায় নির্দিষ্ট করে ওনার জন্যই বানানো আছে, প্রত্যেক বছর পুজো হয়। আর এই দেখুন, এটা হচ্ছে গ্রামদেবী তলার নাট মন্দির। আর এই যে ডান দিকেই দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রামদেবী মায়ের ঘর। আর প্রতিদিন নিত্য ওনার দুবেলা পুজো হয়। আর আমাদের গ্রামের নিয়ম হচ্ছে, যে কোনো যার বাড়িতেই হোক বা যা পুজোই হোক না কেন, আগে গ্রামদেবী মায়ের পুজো হবে, তারপর পরে সেই নির্দিষ্ট দেব বা দেবীর পুজো হবে। এটাই হচ্ছে নিয়ম। আমাদের নিজেদেরও যখন দুর্গা পুজো হয়, সেই ক্ষেত্রে আগে গ্রামদেবী মায়ের তলায় পুজো পাঠানো হয়। মায়ের পুজো হলে তবে মা দুর্গার পুজো শুরু হয়। আর গ্রামের কিছু নিয়ম থাকে নিজস্ব, যাই হোক, সেগুলো ভালোও লাগে বেশ। আচ্ছা, আপনাদেরকে পরে সেটা শেয়ার করবো। মাকে একটু ধূপবাতি দেখিয়ে নিই। মাকে ধূপবাতি আর মোমবাতি দেখিয়ে আমি গ্রামদেবী মাকেও ধূপবাতি দেখাবো। দেখিয়ে আপনাদেরকে আমি দেখাতে পারছি না যে একটা সুন্দর মানুষের গোষ্ঠী ওইদিকে বসে আছে, ভিড়ে ভিড়, একটা মেলা তৈরি হয়েছে, 3-4 ঘন্টার মেলা। যাই হোক, সেটা পরের ভিডিও আসছে। আমার ভিডিওটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।